समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। একটি গ্রামেতে একজন গরিব চাষি তার স্ত্রী আর তাদের একটি ছোট্ট মেয়ে বসবাস করে। তারা খুব গরিব। তাদের এই দরিদ্রতার কারণে বাড়িতে তার স্ত্রী এবং তার মেয়ে ওই চাষির ওপর খুব রেগে থাকত। একদিন চাষির স্ত্রী চাষিকে বলল, দেখো, বাড়িতে কোনো খাবার নেই, তুমি কিছু কাজের সন্ধান করো যাতে আমাদের বাড়িতে দুটো পয়সা আসে। তুমি ঠিকই বলেছ, আমি বাইরে গিয়ে কিছু কাজের ব্যবস্থা করছি। কি হলো ভাই, তোমাকে এত দুঃখী লাগছে কেন? আর তুমি যাচ্ছ কোথায়? আরে ভাই, দুঃখেরই তো ব্যাপার, আমার বাড়িতে খাবার কিচ্ছু নেই আর আমার কাজও কিছু নেই। তুমি এক কাজ করো, তুমি আমাদের গ্রামের জমিদার বাবুর কাছে যাও আর তাকে তোমার দুঃখের কাহিনী শোনাও। সে তোমার কিছু একটা ব্যবস্থা ঠিক করে দেবে। সত্যি? তাহলে আমি এক্ষুনি জমিদার বাবুর কাছে যাচ্ছি। এই বলে চাষি জমিদার বাবুর বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে জমিদার বাবু এবং তার ছেলে দুজনেই উপস্থিত ছিলেন। ঠিক তখনই চাষি সেখানে গিয়ে পৌঁছল। নমস্কার জমিদার বাবু। হ্যাঁ, নমস্কার নমস্কার। কে ভাই তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। জমিদার বাবু, আমি কমল। আমি একজন গরিব চাষি, বাড়িতে খাবার মতো কিচ্ছু নেই, তাই আপনার কাছে এসেছিলাম একটু সাহায্যের জন্য। আমরা কি এখানে ধর্মশালা খুলে বসে আছি? যত সব, চলে যাও এখান থেকে। চুপ করো তুমি। ও নিজের থেকে এখানে আসেনি, ওর দরিদ্রতা ওকে এখানে নিয়ে এসেছে। বাবা, আমি জানি এইসব মানুষদেরকে, এরা টাকার জন্য সব কিছু করতে পারে। আচ্ছা, তুমি এটা বলো, তোমার কি সমস্যা? তুমি এখানে কেন এসেছো? আর আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? জমিদার বাবু, যদি দয়া করে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতেন, তাহলে আমার ছোট্ট মেয়েটি দুবেলা দুমুঠো খেতে পেত। বাবা, ওর বাজে কথা শুনে লাভ নেই, ওকে তাড়িয়ে দাও এক্ষুনি এখান থেকে। দেখো ভাই, আমি তোমাদের মতো মানুষকে খুব ভালো করেই চিনি। তোমরা টাকার জন্য সবকিছুই করতে পারো, তাই আমি তোমার কোনো রকম সাহায্য করতে পারবো না। তুমি এখান থেকে চলে যাও। না না জমিদার বাবু, আমাকে এরকম ভাবে ফিরিয়ে দেবেন না। আমাকে বিশ্বাস করুন, আমি অনেক আশা নিয়ে এসেছিলাম আপনার কাছে। আমার বাড়িতে খাবার মতন কিচ্ছু নেই। আমার স্ত্রী আর আমার ছোট মেয়েটি 3 দিন ধরে কিচ্ছু খায়নি। জমিদার বাবুর ছেলে চাষিকে ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল। অসহায় চাষি সেখান থেকে দুঃখী হয়ে চলে গেল। মা, অনেকক্ষণ তো হয়ে গেল, বাবা এখনো বাড়ি এলো না যে? তোমার বাবা কাজের জন্য বেরিয়েছে, তুমি কিছু চিন্তা করো না, তোমার বাবা কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসবেন। কি হলো গো তোমার? আসতে এত দেরি হলো যে? কিছু কাজের ব্যবস্থা হলো? না না, আমাদের কপালে দুঃখই লেখা আছে। আমি এক জমিদারের কাছে গিয়েছিলাম সাহায্যের জন্য, উনি আমাকে অপমান করে তাড়িয়ে দিলেন। মন খারাপ করো না, আমরা গরিব তো, তাই জমিদার বাবু হয়তো আমাদেরকে সাহায্য করতে চাইছেন না। ঠিক আছে গিন্নি, আমি খুব ক্লান্ত, তাই আমি একটু শুতে গেলাম। আরে, এটা তো সেই জমিদার বাবু যার কাছে আমি সাহায্য চাইতে গিয়েছিলাম। আরে জমিদার বাবু, আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? আপনার তো শরীর খারাপ করবে। আপনি আমাদের বাড়িতে আসুন, বৃষ্টিটা থেমে গেলে না হয় চলে যাবেন। ঠিক আছে, চলো তাহলে তোমার বাড়িতেই যাওয়া যাক। বৃষ্টিটা না থামা পর্যন্ত তোমার বাড়িতেই অপেক্ষা করি। জমিদার বাবু, এটাই হলো আমাদের বাড়ি। আপনার এখানে কোনো রকম অসুবিধা হবে না। গিন্নি, দেখো আমাদের বাড়িতে কে এসেছেন। কি হলো বাবা? আর তোমার সাথে এই কাকুটাকে? এই সেই জমিদার বাবু, আমি যার কাছে কাজের জন্য গিয়েছিলাম। ইনি বাইরে বৃষ্টিতে ভিজছিলেন, সেই জন্য আমাদের বাড়িতে নিয়ে এলাম।
নমস্কার কাকু। হ্যাঁ, নমস্কার নমস্কার। ঠিক আছে, আপনারা কথা বলুন, আমি চা নিয়ে এক্ষুনি আসছি। আরে থাক থাক, আর চা আনতে হবে না। বৃষ্টি থেমে গেছে, আর আমার কিছু জরুরি কাজ আছে, তাই আমাকে আর যেতে হবে। আর কাল থেকে তুমি কাজে চলে এসো, তুমি খুব ভালো মানুষ। এই বলে জমিদার বাবু চলে গেলেন। পরের দিন থেকে ওই চাষি জমিদার বাবুর দোকানে কাজ করতে শুরু করলেন এবং সে তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলেন।